নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। আর মাত্র 4 দিন বাদে ইস্টবেঙ্গল আইএসএল এর প্রথম ম্যাচ খেলতে চলেছে বেঙ্গালুরু এফসির সঙ্গে। সেটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ, আর বেঙ্গালুরু দল যথেষ্ট কঠিন প্রতিপক্ষ হবে আমরা জানি। তো তার আগেই কিন্তু ইস্টবেঙ্গলের দল কীরকম পজিশানে রয়েছে, তারা কীরকম প্র্যাকটিস করছে, বিশেষত ইস্টবেঙ্গলের ডিফেন্সের কি অবস্থা রয়েছে সেই নিয়ে কথা বলবো। কিছু তো পরিকল্পনা পরিবর্তন করতে হবে, সেগুলো নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রাখো। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সকলে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন নিয়ে কথা বলি, তো আজকে আইএসএল এর ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে স্কোয়াড রেজিস্ট্রেশন হয়ে গেছে সমস্ত দলেরই। তো সেখানে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনে যাদের রেজিস্টার করা হয়েছে, প্রথম আনোয়ার আলী, গুরসিমরাত সিং গিল, হেক্টর ইউস্তে, হিজাজি মাহের, লালচং নুঙ্গা, মার্ক জোথানপুইয়া, মোহাম্মদ রাকিব আর প্রভাত লাগড়া। তো এই 8 জন প্লেয়ারকে রাখা হয়েছে। তার মধ্যে যদি আমরা কথা বলি, যে জুটিটা ইস্টবেঙ্গলের জন্য প্রথম ম্যাচ থেকেই একটা খেলানোর পরিকল্পনা ছিল কোচ কার্লেস কোয়াদ্রাতের, সেটা হচ্ছে হেক্টর ইউস্তের সঙ্গে আনোয়ার আলী। কারণ তারা গত সিজনে খেলেছে, তাদের মধ্যে বোঝাপড়া দুর্দান্ত ছিল, এবং এই যে কটা দিন মাঝখানে সময় পেয়েছিল ডুরান্ড কাপ শেষ হওয়ার পর, সেখানে কিন্তু এই হিজাজি মাহেরের সঙ্গে আনোয়ার আলী খুব ভালো প্র্যাকটিস করেছিল। কিন্তু যেটা আজকে রায় এসেছে সেই অনুযায়ী কিন্তু আনোয়ার আলী আপাতত 4 মাসের জন্য খেলতে পারবে না, যদিও সেটা অ্যাপিল কমিটিতে যাবে, কি হবে না হবে সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। যদি কোনোভাবে আনোয়ার আলীকে প্রথম ম্যাচে না পাওয়া যায়, যেটা না পাওয়ার সম্ভাবনাটাই বেশি, তো সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে কিন্তু ভাই সমস্যা রয়েছে, কারণ হেক্টর ইউস্তে সে খেলে দেবে, তার আইএসএল এক্সপিরিয়েন্স রয়েছে লাস্ট সিজনে খেলা, কিন্তু হেক্টরের সঙ্গে জুটি বাঁধবে কে? সেই জুটি বাঁধার প্লেয়ারটার নাম লালচং নুঙ্গা, যার ভুলের কোনো শেষ নেই, যে খেলা থেকে অনেকটা নিজেকে দূরে সরিয়ে রেখেছে। এখন কিন্তু ফুটবল থেকে সে বেশি কিন্তু মারামারি করতে পছন্দ করে। যেই লালচং নুঙ্গাকে আমরা দেখেছিলাম স্টিফেন কনস্ট্যান্টাইনের আমলে, যে কিছু করার একটা তাগিদ, শেষ পর্যন্ত লড়াই করব বলের জন্য, এখন কিন্তু অল্প কিছু হলেই মাথা গরম করব কার্ডের জন্য, এরকম একটা ব্যাপার। তো হেক্টর অনেকটাই স্লো খেলে, সে কিন্তু ডিফেন্স থেকে বেশি ওপরে গিয়ে সাহায্য করবে না, সে মূলত ডিফেন্সে দাঁড়িয়ে থাকবে যাতে কোনোভাবে ডিফেন্সে একটুও ফাঁকফোকর না হয়। আর সেই জায়গায় যদি লালচং নুঙ্গা থাকে তো কিছু বলার নেই, খুবই অবস্থা সেখানে খারাপ। গুরসিমরাতকে নিয়ে কি বলবো, সে হেড দিলে হেড পেছন দিকে চলে যায়, দাদা হেড দেবে ভাই বল ধরবে, এমনকি ভাই গোল খেয়েও যেতে পারে, এরকম একটা অবস্থা। তো সেক্ষেত্রে ডিফেন্সে কিন্তু ভোগান্তি হতে পারে বেঙ্গালুরু ম্যাচে। আর যদি আমরা দুই সাইড ব্যাক নিয়ে কথা বলি, তো সাইড ব্যাকের অবস্থা তো আরও খারাপ। তোমরা সকলেই জানো যে নিশু কুমারের ইনজুরি, তো সেই কারণে নিশু কুমারকে রেজিস্টার পর্যন্ত করানো হয়নি এই 25 জনের স্কোয়াডে। তো নিশু কুমারকে পাওয়া যাচ্ছে না প্রথম দিকের বেশ কয়েকটা ম্যাচে, সেটা বাদ রাখলাম। অপরদিকে যদি আমরা কথা বলি কে খেলবে, মার্ক জোথানপুইয়া, যে কিন্তু ডিফেন্সে যদি তোমরা ভাবো যে মার্ক জোথানপুইয়া অসাধারণ খেলে দেবে, সম্পূর্ণ তোমরা ভুল। মার্ক জোথানপুইয়া উঠে গিয়ে ওভারল্যাপিংয়ে যাবে, অ্যাটাক তৈরি করবে, মিডফিল্ড থেকে খেলাটা কন্ট্রোল করবে, সেটা কিন্তু পারবে। মার্ককে যদি তোমরা ডিফেন্সে ভাবো, তো ডিফেন্সে প্রচুর ওখান দিয়ে গলদ হবে। আর যেই দলে জর্জে পেরিরা ডিয়াজের মতন স্ট্রাইকার থাকবে, রায়ান উইলিয়ামসের মতন উইঙ্গার থাকবে, তো মার্ক জোথানপুইয়াকে দাঁড় করিয়ে গোল দিয়ে চলে যাবে। তো সেই জায়গায় কিন্তু সমস্যা রয়েছে, বিশেষত লেফট ব্যাক। আর এই লেফট ব্যাক পজিশনে আমি একজন প্লেয়ারকে না দেখে রীতিমতন হতাশ হয়ে গেলাম। বেশ কিছুদিন ধরে তোমাদের বলে আসছিলাম যে এই প্লেয়ারটাকে রেজিস্টার করানো দরকার, সকলেরই একই মত, সেটা আর অন্য কেউ নয়, 28 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক হীরা মণ্ডল, যে কিন্তু আইএসএল এ লাল হলুদ জার্সি গায়ে অসাধারণ সিজন কাটিয়েছিল। তারপরে যা হয়েছে না হয়েছে ছেড়ে দাও, বর্তমানে যদি আমরা তার পারফরমেন্স দেখি সিএফএল এ, অন্যতম বেস্ট প্লেয়ারটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সেই হীরা মণ্ডল। তো হীরাকে আইএসএল স্কোয়াডের প্রথম ম্যাচে আমরা দেখতে না পেয়ে রীতিমতন হতাশ। তোমাদের জানিয়েছিলাম যেদিন থেকে আইএসএল এর প্রস্তুতি শুরু হবে সেদিন থেকে একদম মাঠের আপডেট দেবো। আজকে কিন্তু হীরাকে ভাই দেখা যায়নি, জাতীয় দলের কোনো প্লেয়ারও কিন্তু আজকে প্র্যাকটিস করেনি, কারণ কালকেই তারা লাস্ট ম্যাচ খেলেছে, তাদের আজকে রেস্ট দেওয়া হয়েছে। এবং হীরা মণ্ডলকে রেজিস্টার না করানোটা কিন্তু সবথেকে বড় খারাপ সিদ্ধান্ত হলো। আর যদি অপরদিকে রাইট ব্যাকের কথা বলি, রাইট ব্যাকের অবস্থা আরও খারাপ। কেন খারাপ? সেখানে হচ্ছে রাকিব, আজকেও রাকিব শুনলাম যেটা
মেন টিমের সঙ্গে প্রস্তুতি পর্বতে যোগদান করলেও সাইড লাইনে সে প্র্যাকটিস করেছে। যেখানে আর 4 দিন বাদে ইস্টবেঙ্গল ম্যাচ খেলবে সেখানে রাকিব ফার্স্ট চয়েস রাইট ব্যাক সে সাইড লাইনে প্র্যাকটিস করছে। আর প্রভাত লাগরা যে তার একটা নিশ্চয়ই কোথাও একটা সমস্যা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। এখনও পর্যন্ত তার মাসেল ইঞ্জুরি ঠিকঠাক হলো না। একটা ম্যাচ ডুরান্ড কাপে খেলেছিল, সেই রকম লেভেলে কিন্তু প্রভাতকে দেখে মনে হয়নি। তো এই জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভোগাবে ইস্টবেঙ্গলকে। ডিফেন্সে আমি কিছু প্লেয়ারকে আশা করেছিলাম, সঞ্জীব ঘোষ, হীরামণ্ডলকে আশা করেছিলাম অন্তত রেজিস্টার করাক, তাহলেও কিন্তু অপশান হাতে থাকবে। যেখানে রাকিবের অবস্থা খুবই খারাপ, রাকিবকে হয়তো প্রথম দিকে কিছু মিনিট খেলিয়ে সেই জায়গায় সঞ্জীব ঘোষকে শুরু করানো যেতে পারতো। আর অপর দিকে কিন্তু হীরা ফার্স্ট চয়েস, হীরাকে রেখে তোমরা একটা ভালো উইঙ্গারকে খেলাও, তাহলে কিন্তু অনেক ভালো হবে। হীরা ডিফেন্স থেকে গিয়েও সাহায্য করবে, কারণ যেভাবে সিএফএলে খেলছে অনেকগুলো ম্যাচে বা ম্যান অফ দ্য ম্যাচও হীরা হয়েছে, কিন্তু হীরাকে রেজিস্টার পর্যন্ত করালো না। হেক্টর আনোয়ারের জুটি যদি না খেলতে পারে ভাই, মানে সেন্ট্রাল যেটা ব্যাক, সেন্টার ব্যাকেও সমস্যা, সাইড ব্যাকে তো সমস্যা আমরা একদম খালি চোখেই দেখতে পাচ্ছি। তো পরবর্তী সময় এই দল নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু ডিফেন্স নিয়ে প্রথম ম্যাচের আগে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে। জানি না কোচ কার্লোস কোয়াদ্রাত কী পরিকল্পনায় কীভাবে ডিফেন্স লাইন সাজাবে, কিন্তু এই ডিফেন্স লাইন কিন্তু কোনোভাবেই দলকে ভরসা দিতে পারবে না। আর যেখানে যে কোনো টুর্নামেন্টেই আমরা দেখেছি ডিফেন্স কিন্তু টুর্নামেন্ট জেতায়, সেখানে ডিফেন্সের এই যদি হাল হয় তো জানি না কী রকম এবছরের সিজনটা যাবে। তো আনোয়ারের ব্যান হওয়াটাও কিন্তু একটা বড় ধাক্কা হবে ইস্টবেঙ্গলের জন্য, সেটা নিঃসন্দেহে বলা যায়। তো যাই হোক, এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।